আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তার ছেলে সোহেল তাজ যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন কিন্তু কোনো অনিয়ম সহ্য করেননি তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের বিষয়টা নিয়ে অনেক শোরগোল পড়ে গিয়েছিল। সবাই বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলেন, এই জন্য তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এছাড়া একটা কথা কিন্তু প্রচলিত হয়ে গিয়েছিল যে সোহেল তাজকে শেখ সেলিম নাকি চর মেরেছিলেন। তো এই ব্যাপারটাই সোহেল তাজ একেবারে ক্লিয়ার করেছেন মিডিয়ার কাছে। তিনি বলেছেন তাকে চর মারা হয়েছিল কিনা। সোহেল তাজকে যখন জিজ্ঞাসা করা হলো শেখ সেলিম আপনাকে কি গায়ে হাত তুলেছিল কিনা, তখন তিনি বলেন যে এটা তো একেবারে ঠিক না, যেই কথাটা প্রচার হয়েছিল এটা ঠিক না। আর আপনি কি মনে করেন কেউ আমাকে চর মেরে সে বাসায় যাবে? আমাকে চর মেরে সে বাসায় যেতে পারবে না, সে হসপিটালে যাবে। তার মানে তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে তাকে যদি কেউ গায়ে হাত তুলে তো তিনি মুখ্যম জবাব দিতেন যদি কেউ গায়ে হাত তুলতো। তিনি বলেছেন আমাকে চর মারেনি, কিন্তু দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমি কথা বলতে গিয়েছি, এজন্য বিভিন্ন ধরনের আমার প্রতি অন্যায় হয়েছে, সেই জন্য আমি নিজ থেকেই কিন্তু সরে গিয়েছি।